আচ্ছা, আজকে আমরা শুরু করছি মেজার অফ ডিসপারশন। ওকে, আগের দিন যেখানে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি তোমরা সবগুলো করেছিলে, মিন, মিডিয়ান, মোড। এখন মেজার অফ ডিসপারশন বা ডিসপারশন কাকে বলে, হোয়াট ইজ ডিসপারশন। দেখো, যখন কোনো ডেটা দেওয়া ছিল তার যখন সেন্ট্রাল টেন্ডেন্সি ফাইন্ড করতে দিয়েছিল, দ্যাট মিনস অ্যাভারেজ, আমরা কি করেছিলাম, ওই যে ডেটাগুলো, সেই ডেটাগুলোর কনসেন্ট্রেশনটা কোথায়, তার সেন্ট্রাল টেন্ডেন্সিটা কোথায়, সেগুলো আমরা ফাইন্ড করেছিলাম। সাপোজ কিছু চারজনের এজ দেওয়া আছে, কারোর 18, কারোর 20, 22, 24। তাহলে তাদের যখন মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, দ্যাট মিনস অ্যাভারেজ ফাইন্ড করেছিলাম, তাহলে তাদের এই চারজনের মধ্যে চারজনের বয়সের একটা আমরা কনসেন্ট্রেশন পেয়েছিলাম যে না, এদের বয়সটা অ্যারাউন্ড 20, সেটা আমরা বলতে পেরেছিলাম। ঠিক আছে, মেজার অফ ডিসপারশনটা একটু আলাদা জিনিস। মেজার অফ ডিসপারশনটা কি, সাপোজ এখানে কিছু ডেটা দেওয়া আছে, দেখো একটা হচ্ছে 7, 8, 9, 10, 11। ওকে, এগেন কিছু ডেটা দেওয়া আছে 1, 5, 9, 13, 17। এই দুটো ডেটা, এদের যদি তুমি মিন ফাইন্ড করো, দুটো ক্ষেত্রে মিন তুমি পাবে 9। ওকে, তাহলে এই মিন থেকে কিন্তু এখানেও 5টা ডেটা আছে, এখানেও 5টা ডেটা আছে, এদের কনসেন্ট্রেশন, দ্যাট মিনস এদের অ্যাভারেজ 9, এদের অ্যাভারেজও 9। কিন্তু এই যে কনসেন্ট্রেশন বা এই মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে কিন্তু আমরা এই ডেটা সম্বন্ধে খুব একটা কিছু বলতে পারছি না, কারণ তাদের সেন্ট্রাল টেন্ডেন্সিটা সেম হলেও দেখা যাচ্ছে যে ডেটাগুলোর মধ্যে ভেরিয়েন্সটা খুব বেশি। ওকে, তাহলে এখন এই কনসেপ্ট থেকে আসছে ডিসপারশনের কনসেপ্ট, দ্যাট মিনস মেজার অফ ডিসপারশন। হোয়াট ইজ ডিসপারশন? দেখো, the data vary about measure of central tendency and these measures of deviation are called measure of dispersion. এই যে সেন্ট্রাল টেন্ডেন্সিতে মেজারের যে একটা ভ্যারি হচ্ছে, সেটাই হচ্ছে মেজার অফ ডিসপারশন। ওকে, এখানে কিছু টাইপের ডিসপারশন তো আমরা ফাইন্ড করতে হবে। ফার্স্ট আসছে রেঞ্জ। রেঞ্জটা কি, হোয়াট ইজ রেঞ্জ? দ্য রেঞ্জ ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু এক্সট্রিম অবজারভেশন অফ দ্য ডিস্ট্রিবিউশন। যদি কোনো একটা ডিস্ট্রিবিউশনে অনেকগুলো ভ্যালু দেওয়া থাকবে, সেই ভ্যালুগুলোর মধ্যে যেটা সব থেকে লোয়েস্ট ভ্যালু আর যেটা সব থেকে হাইয়েস্ট ভ্যালু, তাদের দুজনের মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে তোমার রেঞ্জ। সাপোজ এইটা যদি হাইয়েস্ট ভ্যালু হয়, বিটা যদি লোয়েস্ট ভ্যালু হয়, তাহলে রেঞ্জ হচ্ছে a মাইনাস বি। একটা এক্সাম্পল দেখো, find the range of the following distribution 20, 80, 10, 24, 36, 60, 40। এইরকম কিছু ডেটা দেওয়া আছে, তাদের রেঞ্জ ফাইন্ড করতে হবে। ওকে, তাহলে ফার্স্টে লোয়েস্ট ডিস্ট্রিবিউশন কত, এই ভ্যালুটা কত, এখানে লোয়েস্ট ডিস্ট্রিবিউশন তোমরা বুঝতে পারছো 8, হাইয়েস্টটা দেখো, হাইয়েস্ট কত 60, সো রেঞ্জ হচ্ছে 60 মাইনাস 8, দ্যাট মিনস 52। ওকে, এখানে আরও কিছু তোমরা পাবে। নেক্সট আসছে তোমার ডিসপারশনের মধ্যে কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশন, তোমরা ডেভিয়েশনটা অলরেডি জানো, কোয়ার্টাইল জিনিসটা তোমাদের জানা নেই। কোয়ার্টাইল ডেভিয়েশনটা কী জিনিসটা দেখে নাও, তারপর আমরা কোয়ার্টাইলটায় আসছি। কোয়ার্টাইল ডেভিয়েশন হচ্ছে দ্য ডিফারেন্স অফ Q3 মাইনাস Q1 বাই 2। একটা কোয়ার্টাইল ডেভিয়েশন হচ্ছে রেঞ্জ অফ কিউ গিভেন বাই কিউ ইকুয়াল টু হাফ অফ Q3 মাইনাস Q1, এবার Q3-কে বলা হয় থার্ড কোয়ার্টাইল, Q1-কে বলা হয় ফার্স্ট কোয়ার্টাইল। আচ্ছা, কোয়ার্টাইল জিনিসটা কি? কোয়ার্টাইল জিনিসটা হচ্ছে কোনো একটা ডিস্ট্রিবিউশন আছে, সেই ডিস্ট্রিবিউশনকে যদি 3-4টে ইকুয়াল পার্টে ডিভাইড করা হয়, তখন তাকে বলা হয়, এক একটা পার্টকে বলা হয় কোয়ার্টাইল। ঠিক আছে, যেমন সাপোজ এরকম একটা আছে, এটা একটা টোটাল ডিস্ট্রিবিউশন, একে 4টে পার্টে ডিভাইড করার জন্য 3টে পয়েন্ট লাগবে। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। ওকে, দেখো 3টে পয়েন্ট দিয়ে আমি এই টোটাল ডিস্ট্রিবিউশনটাকে ডিভাইড করলাম, সেই জন্য এটাকে বলা হয় কোয়ার্টাইল। এটাকে বলা হয় ফার্স্ট কোয়ার্টাইল, যার ভ্যালু Q1, এটাকে বলা হয় সেকেন্ড কোয়ার্টাইল, এটাকে বলা হয় থার্ড কোয়ার্টাইল, এটাকে বলা হয় ফোর্থ কোয়ার্টাইল। তোমাদের Q2, Q4টা লাগবে না, তোমরা যেটা তোমাদের বেশি ইউজ হবে সেটা হচ্ছে Q1 অ্যান্ড Q3। Q2টা এই জন্য লাগবে না, কারণ Q2টা হচ্ছে তোমরা আগে যেটা মিডিয়ান করেছিলে, সেটাই হচ্ছে মিডিয়ান। মিডিয়ানে কি করেছিলে, মিডিয়ানটা হচ্ছে টোটাল ডিস্ট্রিবিউশনকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করা হচ্ছিল। দেখো, এখানে তুমি Q2 ভ্যালুটা নাও,
কিউ টুটা হচ্ছে এই জিনিসটা, এইটা দেখো টোটাল ডিস্ট্রিবিউশনকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করছে, সেই জন্য কিউ টু যেটা সেটাই হচ্ছে আমাদের মিডিয়ান ভ্যালু। আর কিউ ফোর মানে হচ্ছে একদম লাস্ট পার্টটা, এটা মানে হচ্ছে কোনো, যদি আমি কিউ ফোর নিই মানে কি ডিস্ট্রিবিউশনটা আনচেঞ্জই থাকছে, তাকে কোনো ডিভাইডই করা হচ্ছে না, সেই জন্য কিউ ফোর আর কিউ টুটা হচ্ছে আমাদের কাছে ইনভ্যালিড। আমাদের ইউজ যেটা হবে সেটা হচ্ছে কিউ ওয়ান অ্যান্ড কিউ থ্রি। এখন কিউ ওয়ান কীভাবে ফাইন্ড করব, কিউ টু কীভাবে ফাইন্ড করব, কিউ থ্রি কিউ ফোর, ঠিক আছে। কিউ ওয়ান ফাইন্ড করার জন্য যখন তোমরা মিডিয়ান ফাইন্ড করেছিলে, মিডিয়ানের সময় কি ছিল, টোটাল ডিস্ট্রিবিউশনটা ক্যাপিটাল এন ছিল, সেটাকে তোমাদের ডিভাইড করা হয়েছিল, তোমাদের টোটাল ডিস্ট্রিবিউশনকে তোমরা ক্যাপিটাল এন লিখেছিলে। মিডিয়ানের জন্য তোমরা যেটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফাইন্ড করার আগে তোমরা ফাইন্ড করেছিলে এন বাই টু, বিকজ টোটাল ডিস্ট্রিবিউশন মিডিয়ানটা টোটাল ডিস্ট্রিবিউশনকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করছে। যেহেতু আমরা এখানে পড়ছি কোয়ার্টাইল, কোয়ার্টাইল মানে টোটাল ডিস্ট্রিবিউশনকে আমাদের ফোর পার্টে ডিভাইড হচ্ছে, সেই জন্য এখানে হবে এন বাই ফোর। ওকে, যখন ফার্স্ট কোয়ার্টাইল করবে, ফার্স্ট কোয়ার্টাইল কিউ ওয়ান মানে হচ্ছে এন বাই ফোর, সেকেন্ড কোয়ার্টাইল যখন করবে কিউ টু সমান হচ্ছে টু এন বাই ফোর। এখানে কিছু নেই, মানে এখানে যেটা আছে কিউ ওয়ান এই এন এর সঙ্গে কিন্তু সেটা মাল্টিপল হিসেবে থাকবে, মানে টু আছে সো টু মাল্টিপল। কিউ থ্রি যখন করবে সো থ্রি এন বাই ফোর, ঠিক আছে। দেখো ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউশনের জন্য কিউ ওয়ান এন বাই ফোর, কিউ টু টু এন বাই ফোর, যেটা আমাদের ইকুয়াল টু মিডিয়ান, কারণ টু ফোর ক্যান্সেল হয়ে গেলে এখানে টু থাকে, এন বাই টু, যেটা তোমরা মিডিয়ান ফাইন্ড করতে গিয়ে করেছিলে। কিউ থ্রি হচ্ছে থ্রি এন বাই ফোর, কিউ ফোর হচ্ছে ফোর এন বাই ফোর। ওকে, সিমিলারলি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন বা যদি ইন্টারভ্যাল ডিস্ট্রিবিউশন থাকে, সেক্ষেত্রে তোমরা মিডিয়ান যখন করেছিলে, মিডিয়ানের ফর্মুলা তোমাদের মনে আছে, মিডিয়ান করেছিলে কি এল প্লাস এইচ বাই এফ এন বাই টু মাইনাস সি, ঠিক আছে। যেখানে এলটা ছিল লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, এইচটা ছিল ইন্টারভ্যাল অফ দ্য মিডিয়ান ক্লাস, এফটা ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, সিটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস প্রিসিডিং টু মিডিয়ান ক্লাস। সিমিলারলি এখানে শুধু চেঞ্জটা কোথায় হবে, যখন কিউ ওয়ান ফাইন্ড করবে তখন এল প্লাস এইচ বাই এফ এই অবধি সেম থাকবে, এই এনটা চেঞ্জ হয়ে যাবে এন বাই ফোর দিয়ে মাইনাস সি, ঠিক আছে। দেখো কিউ ওয়ানটা এল প্লাস এইচ বাই এফ এন বাই ফোর মাইনাস সি। সিমিলারলি কিউ টু, এখানে টু আছে যেহেতু, তাহলে কী হবে এল প্লাস এইচ বাই এফ টু এন বাই ফোর মাইনাস সি, যেহেতু টু এন আর ফোর, এখানে টু ফোর ক্যান্সেল হয়ে গেলে এখানে এন বাই টু হয়, যেটা ইকুয়াল টু মিডিয়ানের সঙ্গে আবার সেম হয়ে যাচ্ছে, যে কিউ টু আর মিডিয়ান কিন্তু সেম। তাহলে কিউ থ্রির জন্য ফর্মুলা কী হবে, কিউ থ্রি ইকুয়াল টু এল প্লাস এইচ বাই এফ থ্রি এন বাই ফোর মাইনাস সি, যেখানে এল এইচ এফ এগুলো হচ্ছে সব তোমরা মিডিয়ানে যেগুলো পড়েছিলে, যে নোটেশনগুলো ইউজ করা হয়েছিল, এখানে এল এইচ এফ এন সি এগুলো সেম নোটেশনকে ডিনোট করছে। ওকে, আচ্ছা নেক্সট আসো, আমরা একটা প্রবলেমে যাব কোয়ার্টাইলে, তার আগে আরও একটা জিনিস দেখে নাও, সেটা হচ্ছে ডিসাইল অ্যান্ড পার্সেন্টাইল। এই দুটো জিনিস তোমাদেরকে দেখতে হবে। ডিসাইলটা কি, কোয়ার্টাইলে যেমন টোটাল ডিস্ট্রিবিউশনকে টোটাল ফোর ইকুয়াল পার্টে ডিভাইড করা হয়েছিল, ডিসাইলে কি করা হয়, ডিসাইলে হচ্ছে টোটাল ডিস্ট্রিবিউশনকে 10 ইকুয়াল পার্টে ডিভাইড করা হয়। ওকে, তাহলে 10 ইকুয়াল পার্টের জন্য কতগুলো পয়েন্ট দরকার, 9খানা পয়েন্ট দরকার। 9 পয়েন্ট যদি থাকে তাহলে সেটা টোটাল 10 ইকুয়াল পার্টে ডিভাইড করা যাবে। তাহলে ইন্ডিভিজুয়াল কেসের জন্য এখানেও সেম ব্যাপার, এটাকে ডিনোট করা হয় ডি দিয়ে ডিনোট করা হয় ডিসাইলগুলো। সাপোজ D7, ওকে, যতগুলো পার্টে ডিভাইড করা হচ্ছে সেই নাম্বারটা থাকবে নিচে থাকবে, ঠিক আছে। D7 টোটাল, এটা ডি মানেই হচ্ছে ডিসাইল, ডিসাইল মানে 10টা ইকুয়াল পার্টে ডিভাইড করা হচ্ছে, তাহলে 10টা নিচে থাকবে। 7 এখানে যেটা তোমার ডি এর সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে তত নাম্বার পার্টকে বোঝায়, এখানে D7কে বোঝাচ্ছে, তাহলে 7n/10। সিমিলার D4 কত হবে তোমরা বুঝতেই পারছো, 4 আছে যেহেতু 4n/10, 10টা এই জন্য হলো কারণ এখানে ডিসাইল বলেছে তাই। ওকে, সিমিলারলি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কী হবে দেখো, D7-এর জন্য আমরা যদি ফাইন্ড করতে চাই সেম ফর্মুলা, জাস্ট চেঞ্জটা কোথায় হবে, এন এর ক্ষেত্রে চেঞ্জটা হবে। দেখো এল প্লাস এইচ বাই এফ এই অবধি ঠিক আছে, যেহেতু 7 ছিল, ডিসাইল 7 মানে হচ্ছে 7 নম্বর পার্টটা বোঝাচ্ছে, ডি মানে ডিসাইল, সো 7n/10 মাইনাস সি। ওকে,
নাও ডি3 জন্য কত হবে, তাহলে থার্ড পার্ট বোঝাচ্ছে এল প্লাস এইচ বাই এফ 3n মাইনাস 10 সি, সরি 3n/10 মাইনাস সি। ওকে, আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে পার্সেন্টাইল। পার্সেন্টাইলটা হচ্ছে টোটাল ডিস্ট্রিবিউশনকে 100 ইকুয়াল পার্টে ডিভাইড করা হয়, তাহলে সেটা হচ্ছে পার্সেন্টাইল। তাহলে 100 ইকুয়াল পার্টে ডিভাইড করার জন্য অবভিয়াসলি 99 খানা পয়েন্ট লাগবে, সেখানে 99 পয়েন্ট আছে। এখন আগের মতোই P27, পি মানেই বোঝাচ্ছে পার্সেন্টাইল, 27 যেহেতু আছে, তাহলে P27 এর ইন্ডিভিজুয়ালি যদি এই পার্সেন্টাইলটাকে তুমি লিখতে চাও তাহলে কি হবে, 27n/100। 100 কেন হলো, পি যেহেতু আছে, পি মানে হচ্ছে পার্সেন্টাইল। ইকুয়ালি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এখানে 29-এর জন্য আমরা যদি লিখি একই ফর্মুলা এল প্লাস এইচ বাই এফ 29n/100 মাইনাস সি। ওকে, আই থিঙ্ক এবার তোমরা এগুলো বুঝতে পেরে গেছো। তোমরা মিডিয়ানের ফর্মুলাটা মনে রাখবে, বাকি তোমাদের এমনিই হয়ে যাবে। মিডিয়ান যখন থাকবে তখন এটা n/2 হবে, কোয়ার্টাইল থাকলে n/4 হবে, শুধু কত নাম্বার কোয়ার্টাইল বলেছে সেটা পাশে মাল্টিপল হয়ে যাবে। ডিসাইল বললে n/10 হবে, কত নাম্বার ডিসাইল বলেছে সেটা n এর সঙ্গে মাল্টিপল হয়ে যাবে। পার্সেন্টাইল বললে n/100 হবে, কত নাম্বার পার্সেন্টাইল সেটা হচ্ছে n এর সঙ্গে আবার ইকুয়ালি মাল্টিপল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আরও একটা জিনিস আছে, এটাই তোমাদের ডেভিয়েশনের ডিসপারশনের আর একটা জিনিস, সেটা হচ্ছে মিন ডেভিয়েশন। ডেভিয়েশন তোমরা অলরেডি আবারও জানো, ডেভিয়েশন হচ্ছে ডিফারেন্স। কার রেসপেক্টে বলেছে, এখানে দেখো মিন বলেছে, মিন ডেভিয়েশন বলেছে। ঠিক আছে, মিন ডেভিয়েশনটাকে কিভাবে ফাইন্ড করা হয়, 1/n সামেশন অফ এফ অফ আই মড অফ xi মাইনাস এ। ওকে, এটা মডিউলাস ভ্যালু xi মাইনাস এ, এক্স মাইনাস এর পজিটিভ ভ্যালুটাকে বলা হয় মডিউলাস ভ্যালু। ঠিক আছে, তাহলে xi মাইনাস এ এর মডিউলাস ভ্যালুর সঙ্গে এফ অফ আই এর মাল্টিপ্লিকেশন করে সেই সামেশন ক্যাপিটাল এন করলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে মিন ডেভিয়েশন। এই ফর্মুলাটা একটুখানি মনে রেখো, এটা একটু কাজে লাগবে। একটা প্রবলেম দেখো, প্রবলেমে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর ক্যালকুলেট কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন ফ্রম দ্য ফলোয়িং ডেটা। কিছু ডেটা দেওয়া আছে, সেখান থেকে তোমাদের কিউডি আর এমডি বের করতে হবে। কিউডি মানে হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন, এমডি মানে হচ্ছে মিন ডেভিয়েশন। দেখো ডেটাগুলো আমরা লিখে নিয়েছি। যেহেতু মিন ডেভিয়েশন ফাইন্ড করতে হবে, মিন ডেভিয়েশন ফাইন্ডের জন্য তোমাদের লাগবে কাকে, মিনটা ফাইন্ড করতে হবে। ওকে, এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের মিন তোমরা ফাইন্ড করতে অলরেডি জানো। কিভাবে ফাইন্ড করতে হয়, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের জন্য এম হচ্ছে এফ অফ এক্স বাই ক্যাপিটাল এন, সামেশন অফ এফ অফ এক্স বাই ক্যাপিটাল এন, ওয়ার এক্সটা হচ্ছে মিড ভ্যালু অফ দ্য ইন্টারভ্যাল। যদি 0 to 10 এটা মিড ভ্যালু, কন্টিনিউয়াস ইন্টারভ্যালগুলো দেওয়া থাকে, তাহলে তাদের মিড ভ্যালু যেটা থাকবে সেটাই হচ্ছে এক্স, এফ ইন্টু এক্স আর সামেশন বাই ক্যাপিটাল এন। এইভাবে আমরা মিনটাকে ফাইন্ড করতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা কিন্তু এখানে মিন ফাইন্ড করার জন্য অন্য একটা ফর্মুলা ব্যবহার করেছি। এই ফর্মুলাটা ইউজ করলে তোমরা খুব ইজিলি মিন ফাইন্ড করতে পারবে। কারণ দেখো এখানে যখন তুমি এই সামেশন অফ এফ অফ এক্স বাই এন করবে, এই সামেশন অফ এফ অফ এক্স এই জিনিসটা ক্যালকুলেশন কিন্তু একটু বড় হয়। ঠিক আছে, যেহেতু এখানে এক্সগুলো মিডিল ভ্যালু, দেখো এখানে লাস্ট আছে 60 to 70, তাহলে এর মিডিল ভ্যালু কত 65। তাহলে সিমিলারলি অবভিয়াসলি এক্সের ভ্যালুটা বেড়ে যাচ্ছে, সো ক্যালকুলেশনটা একটু টাফ হয়ে যাবে। সেই জন্য মিন ফাইন্ড করার জন্য আমরা অন্য একটা ফর্মুলা ইউজ করছি, তোমরা ফর্মুলাটায় পরে আসছি। আগে কোয়ার্টাইল ডেভিয়েশনটা দেখে নাও। কোয়ার্টাইল ডেভিয়েশনটা কী করে করবে, কোয়ার্টাইল ডেভিয়েশন ফাইন্ড করার জন্য তোমার হাফ অফ Q3 মাইনাস Q1 দরকার। তাহলে Q3 এর ভ্যালুটা জানতে হবে, Q1 এর ভ্যালুটা জানতে হবে। Q3 এর ভ্যালুটা কী করে পাবো, দেখো Q1 and Q3 এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, রাইট। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের জন্য Q1 and Q3 ফর্মুলা তোমাদের জানা আছে। ফর্মুলাটা কি, L প্লাস এইচ বাই এফ। Q1 যখন করবে তখন n/4 মাইনাস সি। আমরা কি করেছি, মার্কসগুলোকে লিখে নিয়েছি, নাম্বার অফ ডিস্ট্রিবিউশন স্টুডেন্ট লিখে নিয়েছি, দ্যাট মিন ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে গেছি। মিড ভ্যালুটা আমরা লিখে নিয়েছি, যেটা আমাদের এক্স, মিড ভ্যালুটাকে লেখা হয়ে গেছে। এখন করসপন্ডিং আমাদেরকে সিএফ ফাইন্ড করতে হবে, সিএফটাও আমরা লিখে নিয়েছি। ঠিক আছে, সিএফটা তোমরা জানো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে লেখে, এই যে 6 আছে, 6 এর সঙ্গে এই 5টা অ্যাড হবে,
দ্যাট মিনস 11, 11-এর সঙ্গে 8 অ্যাড হবে, 19, 19-এর সঙ্গে 15 অ্যাড হবে, 34, এভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমাদের লেখা হয়ে গেছে। এখন আমাদের Q1 ফাইন্ড করতে হবে। সো Q1 এর জন্য টোটাল ক্যাপিটাল এনটা কত দেওয়া আছে, নাম্বার অফ স্টুডেন্ট আছে 50, লিখে নিয়েছি। Q1 যখন মিডিয়ান যখন করেছিলে তখন এটা n/2 ফাইন্ড করেছিলে, আমরা Q1 ফাইন্ড করবো, সো n/4 করব, কারণ আমাদের Q1 এর ক্লাসটা আমাদের দরকার, যেহেতু লোয়ার লিমিট দরকার, ফ্রিকোয়েন্সি দরকার, ইন্টারভ্যাল দরকার, সেটা সবগুলো কোথায়, Q1 এর ক্লাসে। সেই জন্য আমাদেরকে আগে Q1 এর ক্লাসটা ফাইন্ড করতে হবে। ক্লাস ফাইন্ড করার জন্য কি করতে হবে, n/4, ফার্স্ট n/4 ফাইন্ড করতে হবে, বিকজ এখান থেকেই আমরা এখানে যে ভ্যালুটা পাবো, দেখো এখানে n/4 করে কত পেয়েছি, 50/4, দ্যাট মিনস 12.75। এই ভ্যালুটা নিয়ে আমরা কোথায় যাব, এই ভ্যালুটাকে নিয়ে আমরা যাব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কাছে। দেখবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে এই 12.75-এর থেকে ইমিডিয়েট গ্রেটার দেন নাম্বার কোনটা, দেখো ইমিডিয়েট গ্রেটার দেন নাম্বার কিন্তু 19। ওকে, তাহলে এই 19-এর যে রোটা হয়ে গেল, এই রোটা হয়ে গেছে আমাদের Q1 এর মিডিয়া ক্লাস। এই রোটা আমাদের হয়ে গেছে এখন Q1 এর ক্লাস। ওকে, তাহলে Q1 এর ক্লাস যদি এটা হয়, তাহলে এর লোয়ার লিমিট কত, 20, ফ্রিকোয়েন্সি কত, 8, ইন্টারভ্যাল কত, 30 - 20, দ্যাট মিনস 10, সি এর ভ্যালু কত, এই ক্লাসের জাস্ট আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ভ্যালু, দ্যাট মিনস 11। এই সমস্ত ভ্যালুগুলো এখন ফর্মুলায় বসিয়ে দাও। Q1, দ্যাট মিনস এল এর ভ্যালু, স্মল এল এর ভ্যালু 20 প্লাস ইন্টারভ্যালের ভ্যালু 10/8, ফ্রিকোয়েন্সিটা 8 ছিল, ইন্টু 12.75, দ্যাট মিনস n/4 - 11, পেলাম কত, 22.19। সিমিলারলি Q3-র জন্য, Q3টা কি করে করবে, Q3 হচ্ছে এগেন 3n/4 করে নেব। 3n/4 যেহেতু কত পেলাম আমরা, 37.25। এই ভ্যালুটা নিয়ে আমরা কোথায় যাব, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কাছে থাকবো, দেখবো এর থেকে ইমিডিয়েট গ্রেটার দেন নাম্বার কোনটা আছে। এটা নিয়ে গেলাম আমরা এইখানে, ইমিডিয়েট নাম্বার হচ্ছে 41, তাহলে এই 41-এর ক্লাসটা আমাদের হয়ে গেল এখন Q3 ক্লাস। এটা হয়ে গেছে Q3 ক্লাস। তাহলে Q3 ক্লাস যখন হয়ে গেছে, তাহলে আমরা লোয়ার লিমিট পেয়ে গেছি, ফ্রিকোয়েন্সি পেয়ে যাব, সি এর ভ্যালু পেয়ে যাব, ইন্টারভ্যাল পেয়ে যাব, সমস্ত ভ্যালুগুলোকে এখানে পুট করে দিলাম। তোমরা Q1 Q3 ফর্মুলাটা দেখবে আগে লেখা আছে, সেখান থেকে একটু দেখে নেবে। ফর্মুলা পুট করে 44.64, ঠিক আছে। তাহলে এখন কোয়ার্টাইল ডেভিয়েশন কত, হাফ অফ Q3 - Q1, Q3 ভ্যালু পেয়েছো, Q1 এ ভ্যালু পেয়েছো, তাদের ডিফারেন্স করে হাফ করে দাও, 11.23। এটা হয়ে গেছে তোমাদের কিউ এর ভ্যালু। ওকে, আচ্ছা, নেক্সট আসছে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনের জন্য তুমি জাস্ট এক্স বারটা যদি তোমরা ফাইন্ড করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের মিন ডেভিয়েশনটা হয়ে যাবে। কিন্তু আমরা এক্স বারে ফাইন্ড করার একটা ফর্মুলাটা একটু অন্যভাবে লিখেছি। ফর্মুলাটা কীভাবে লিখেছি দেখো, এখানে আমরা এক্স পেয়েছিলাম, মিডিল ভ্যালুগুলো পেয়ে গেছিলাম এক্স সবগুলো। এখন এই এক্সের করসপন্ডিংয়ে কতগুলো ভ্যালু আছে, যে কোনো একটা ভ্যালুকে আমরা ক্যাপিটাল এ ধরে নেব। ওকে, মানে আমরা ধরে নেব সেই ভ্যালুটা হচ্ছে আমাদের, এর মধ্যে কোনো একটা ভ্যালুকে আমরা ধরে নেব এটা আমাদের অ্যাপ্রক্সিমেট মিন, এটা মিন হতে পারে। সেই মিন ধরে নিয়ে তারপর আমরা ক্যালকুলেশন করব। এখানে দেখো, যেহেতু তোমরা জানো মিনটা মোটামুটি অ্যাভারেজের কাছাকাছি হয়, সেই জন্য আমরা মিডিল ভ্যালুটাকে চেষ্টা করব, এখানে মিডিল ভ্যালুটাকে মিন ধরে নেওয়ার কথা। এখানে যেহেতু অড নাম্বার অফ পয়েন্ট আছে, সেই জন্য মিডিল ভ্যালু ধরে নেওয়া খুব সোজা। যদি ইভেন নাম্বার অফ পয়েন্ট থাকে সেটাও কোনো ব্যাপার না, তোমরা মিডিলের কোনো একটা ভ্যালুকে তোমরা মিন ভ্যালু ধরে নেবে, ঠিক আছে, ক্যাপিটাল এ। এখানে আমরা এই 35-কে ক্যাপিটাল এ ধরে নিলাম, ঠিক আছে। এখন দেখো 35 যখন পেয়ে গেছি, তখন আমরা একটা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন ডি হচ্ছে এক্স মাইনাস 35/10, মানে 35 এই জন্য যেহেতু আমরা এটাকে ধরেছি 35, সো ডিটা হচ্ছে আমাদের এক্স মাইনাস 35/10। এক্স এর ভ্যালু কোনটা, এই যে এক্স এর ভ্যালু তোমাদের জানা আছে, তাহলে এই করসপন্ডিংয়ে এই কলামটা আমাদের বানাতে হবে। যখন x 5, তখন এই কলামটা কত, 5 - 35/10 -3। এক্স যখন 15, তখন কলামটার ভ্যালু কত, এইভাবে এই কলামটা আমাদের ফাইন্ড করে নিতে হবে। যখনই কলামটা ফাইন্ড করলাম, ডি এর ভ্যালুগুলো পেয়ে গেছি, ঠিক আছে। নাও এফ অফ ডি, এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির সঙ্গে ডি এর মাল্টিপল করো, মাল্টিপল করে যেটা পাবে সেক্ষেত্রে এই কলামটা তোমাদের তৈরি হলো। ওকে,
নেক্সট কলাম আমরা ফাইন্ড করেছি এক্স মাইনাস এক্স বার। এবার এই এক্স বারটা তোমাদের ক্যালকুলেট করে নিতে হবে। দেখো এক্স বারের ক্যালকুলেশনটা এখানে করে দেওয়া আছে। এক্স বারটা কত? এক্স বার এই যে এটাই হচ্ছে ফর্মুলা, যেটা আমরা বললাম নতুন একটা ফর্মুলা শিখবো মিন ফাইন্ড করার কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এটা হচ্ছে ফর্মুলাটা, এক্স বার ইকুয়াল টু এ প্লাস এইচ ইন্টু সামেশন অফ এফ অফ ডি বাই এন। এটা তোমরা বলেছি, যেটা আমরা ধরে নিয়েছিলাম এ 35, 30 প্লাস 5 প্লাস এইচটা কী ছিল তোমরা জানো, ইন্টারভ্যাল ছিল। সেই ইন্টারভ্যালটা হচ্ছে 10 ইন্টু এফ অফ ডি, সামেশন অফ এফ অফ ডি। এফ অফ ডি এর কলাম এখানে পেয়েছিলে, তার সামেশন করলে কত পেয়েছো? -8। সো -8 বাই এন এর ভ্যালু হচ্ছে 10। এই ক্যালকুলেশন করলে যেটা পাবে 33.4। কেউ যদি মিনের তোমরা যেটা কন্টিনিউয়াসের জন্য যে ফর্মুলাটা জেনেছিলে সেইটাও যদি করো, সেটা কিন্তু ভুল নয়। যে কোনো একটা ফর্মুলা তোমরা ইউজ করতে পারো। এটা অনেক সোজা ক্যালকুলেশন, তোমরা দেখতেই পাচ্ছ খুব ইজিলি হয়ে গেছে, সেই জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি। ঠিক আছে, এখন যেহেতু মিন পেয়ে গেছি, আমরা এই কলামটা ফাইন্ড করে নিতে পারবো, এক্স মাইনাস এক্স বার। এই কলামটা কিভাবে ফাইন্ড করবে? মড অফ এক্স মাইনাস এক্স বার, অবভিয়াসলি এটা মড হবে, মড অফ এক্স মাইনাস এক্স বার। এক্স এর কলাম তোমাদের জানা আছে, এক্স বার তো তোমরা ফাইন্ড করে নিয়েছো 33.4। এই জাস্ট এই দুটো কলামের মধ্যে ডিফারেন্স করে যেটা পাবে সেটা এই কলামে বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে এই কলামটা হয়ে গেছে। কিন্তু তোমাদের মিন ডেভিয়েশনের জন্য ফর্মুলা কি ছিল? মিন ডেভিয়েশনের জন্য ফর্মুলা ছিল এফ অফ আই ইন্টু মড অফ এক্স আই মাইনাস এ। এখানে এটা যে তোমাদের এক্স বার, এখন এই জিনিসটা আমরা ফাইন্ড করব। তাহলে পরের কলামে লিখে নিলাম এফ অফ এক্স মাইনাস এক্স বার। ঠিক আছে, এই কলামটা পেয়ে গেছো, তার সঙ্গে তোমরা ফ্রিকোয়েন্সি কলামটাকে মাল্টিপল করো, পরের কলামটা পেয়ে যাবে, তার সামেশনও পেয়ে গেছো। জাস্ট এটা ডিভাইডেড বাই এন হলে তোমাদের হয়ে যাবে মিন ডেভিয়েশন। জিনিসটা একটুখানি টাফ লাগতে পারে, কিন্তু টাফ কিছুই নেই। এই ফর্মুলাটা তোমাদেরকে একটু অ্যাড হয়েছে বলে জিনিসটা তোমাদের তোমরা যদি ওই আগের ফর্মুলাটাও ইউজ করো, সেম জিনিস, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, যে কেউ যে কোনো ফর্মুলা ইউজ করতে পারো। আচ্ছা, আর একটা জিনিস দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা দেখে নাও। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তোমাদের ফাইন্ড করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, স্মল সিগমা। এটা কি স্কোয়ার রুট অফ 1/n সামেশন অফ এফ অফ আই এক্স আই মাইনাস এক্স বারের স্কোয়ার। এক্স আই মাইনাস এক্স বার এটা ছিল ডেভিয়েশন, ছিল ডেভিয়েশনের স্কোয়ারের সঙ্গে ফ্রিকোয়েন্সিকে মাল্টিপল করে তার সামেশন করা হয়েছে তার স্কোয়ার রুট। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার করলে যেটা পাবে সেটাকে বলা হয় ভেরিয়েন্স বলা হয়। ভেরিয়েন্সটা কিছুই না, ভেরিয়েন্সটাকে সিগমা স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট সিগমা যেটা পেলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার। এখানে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের প্রবলেম করে দেওয়া আছে। সেম প্রসিডিওরে আগের মতো যেটা করলে এখানেও সেটা করে দিয়েছি। দেখো এখানে কিছু ডেটা দেওয়া আছে, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফাইন্ড করতে দিয়েছে। ঠিক আছে, এসডি ডেটাগুলোকে লিখে নিয়েছি। নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, যেটা তোমার নাম্বার অফ স্টুডেন্ট মেম্বার, সেটাকে ফ্রিকোয়েন্সি লেখা হয়ে গেছে। এদের মিড পয়েন্টগুলো লিখে নিয়েছি। আগের মতো তোমাদের এক্স বারটা ফাইন্ড করতে হবে, মিন ফাইন্ড করতে হবে। তোমরা মিনটা